সময়ে যখন কিছুই পারবি না, বলছে আমার উপর ভার দে। গিরিশ ঘোষ বলছে, গিরিশ ঘোষ এটা বলছে, এটা বলছে, সেটা বলছে, বলছে আমি পারবো না, আমার তো ঠিক নেই। বলছে বকল আমাদের, মানে হচ্ছে আমার উপর সব ভার দে। তো এরকম যখন আমরা ভগবানের উপর সব ভার দেই না, তখন ভগবান আমাদের নির্ঘাত সব কিছু থেকেই উদ্ধার করবেন, রক্ষা করবেন। ভগবান গীতামুখে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বলছে সব কিছু তুমি ত্যাগ করো। এই যে আত্মীয়ের উপর নির্ভরতা, আচ্ছা পরে আসছে। এখন ভগবানের কিভাবে আসে এটা দেখি। যেই সে ভগবানের শরণ নিয়েছে, এটা হচ্ছে ভাগবত পুরাণে রয়েছে। বলছে গজেন্দ্র গজেন্দ্র মোক্ষযোগ নামে এই আখ্যায়িকা রয়েছে, ভাগবত পুরাণে রয়েছে। যেই ভগবানের কথা স্মরণে হয়েছে, একদম ব্যাকুল পানে সব কিছু ছেড়ে দিয়ে, কোনো বন্ধন নেই, কারো উপর নির্ভরতা নেই, এখন একদম নির্ভর হচ্ছে ভগবানের উপর, আর দ্বিতীয় কোনো নির্ভরতা নেই। তখনই ভগবান গরুড়ে চড়ে আবির্ভূত হয়েছে। আবির্ভূত এই যে চক্র দিয়ে, ওই যে ছিল কুমিরকে এরকম কেটে দিয়েছে। যেই কুমিরকে কেটে দিয়েছে, ভগবানের হাতে বথাইছে। ও তো গন্ধর্ব ছিল, তার শরীর নষ্ট হয়ে গেছে, কুমির শরীর নষ্ট হয়ে আবার গন্ধর্ব লোপে চলে গেছে। আর এই যে ভগবত দর্শন করেছে, ভগবানের চিন্তা করেছে, তখন এই যে হচ্ছে হাতি গজেন্দ্র, তখন হচ্ছে ভগবৎ স্বরূপ প্রাপ্ত হয়েছে। ভগবানকে চিন্তা করেছে বলে ভগবানের স্বরূপই প্রাপ্ত হয়েছে, ভগবানকে প্রাপ্ত হয়েছে। ওই রাজা ছিল ইন্দ্রদ্যম্নু না? এই ইন্দ্রদ্যম্নু পরের জন্মে ভগবান লাভ করেছে। আমরা মাঝখানে একটা কথা উত্থাপন করেছিলাম, তিনি রাজা থেকে তো কিভাবে এরকম ঋষি অগস্ত্যমুনি তাকে অভিশাপ দিয়ে দিল। বলছেন তিনি তখন কি করছিলেন? সাধন করছিলেন। আর যখন সাধন করে না, বলছে আমি রাজ্য পরিচালনা করছি, আবার ভগবানেরকেও চিন্তা করছি, দুটো একসাথে করছি। তার মনে কিঞ্চিত অভিমান ছিল, সূক্ষ্ম অভিমান ছিল। তো অভিমান যতক্ষণ আছে না, পূর্ণ শরণাগতি আছে না। সাধন ভজনের যতক্ষণ পর্যন্ত অভিমান আছে, তো অভিমানও ছাড়াতে হবে। তখন তার এই জন্মে খুব দ্রুত ভগবত উপলব্ধির জন্য না, তাকে অভিশাপ দিয়ে দিয়েছে ওই রাজা। যা, বলছে তুই হাতি হয়ে জন্মা, তখন তোর করার কিছু থাকবে না, একমাত্র তখন ভগবানের উপরে নির্ভর হবে। এখন আমরা শ্রীরামকৃষ্ণের পুরা জিনিসটাতে ফিরে আসি, বিষয়টাতে। আমরা প্রথমে ছিলাম কি, শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন ভক্ত, আমরা সংসারে আছি, আমাদের কি কিছুই হবে না? আমাদের কি হবে না এরকম নিরন্তর শান্তি, যে ভগবত উপলব্ধি হবে না? শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? বলছে নির্জনে যেতে হবে, নির্জনে গিয়ে যে যেরকম পারো বলছে সাধন করতে হবে। এরকম সাধন মানে কি? সাধন হচ্ছে বিশেষ কিছু নয়।